গরিব না বড় লোকরা হয়, ঠিক আছে? সবাই কোনটা বেশি আপনার প্রিয় খাবার? আমার খাবার একেবারে সেবা কোথায় বেশি ভাই আমি ওইটা লাগিয়ে আইছি। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ভিলেজ মাসুম ব্লগে সবাই স্বাগতম। এটা বাতের হোটেল আছে স্পেশাল, এটা চেপাবো সহ আরো অনেক কিছু রান্ধে। এটা আমরা দেখাইবাম ঘুরে আজকে। এটা হচ্ছে গরুহাট, এই জায়গায় গরুহাট বসে, আর সামনে হচ্ছে গুল চত্বর। আমরা হোটেলের ভিতরে যাই, দেখি কি অবস্থা। এই যে আমরা বন্ধু বান্ধব, আমরা মাত্র খাইছি। এই ধরুন ভাত রান্না হইতেছে, ডিম রাঁধছে, ডিম না মাংস, এটা ডিম খুব সুন্দর দিতেছে, অনেকে খায় না। এই যে ভাত, ভাতের সাথে ডাল, মাংস আছে। সবচেয়ে স্পেশাল যে হচ্ছে পাবো না, এটা হচ্ছে পাবো না, এই দিচ্ছে আলু ভর্তা, মাছ ভাজি, ডিম। কোনটার দাম কত ভাই? দাম তো হ্যাঁ, ডিম 30 আছে, বাবুরা 20 আর কি। আলু ভর্তা 10 টাকা, ডাল 10 টাকা। আলু ভর্তা 10, ডাল। মাংস কত ভাই? মাংস 30 টাকা, গরু 30 টাকা, মুরগি 80 টাকা। মুরগি 80। আর কি রান্ধবেন? আর রান্দি গুড়া মাছ 50 টাকা, রুই মাছ 80 টাকা। তাহলে আমরা যে কাস্টমাররা, এই কাস্টমাররা কোন কোন জায়গাতে আয় বা কোন লেভেলের কাস্টমার? 5 নম্বর 7 নম্বর 8 নম্বর মিলায়। আমি জানি এই যে বেশিরভাগ যারা এই কাজ টাজ করে বা অনেকেই গরিব না বড় লোকরা হয়, ঠিক আছে? সবাই খাইতে হয় ভালো দেখিয়া। বিষয় হলো যে অনেকে ট্রাক চালায় বা অনেকেই কাজ টাজ করে কাজের পায়ে। এই হোটেলের মালিকের নাম কি তুমি জানো? ওনার নাম হলো লুলা মাতাব। ও মাতাব লুলা মাতাব, যেটা বাস স্ট্যান্ড থেকে তাপপ্ত। আগে বাস স্ট্যান্ড দোকান আছে, লুলা মাতাব উনি। তো বেচা কেনা কয়টা থেকে কয়টা ভান্তি হয় ভাই? সকাল 5টা থেকে রাত 12টা। এই যে এই যে টাকি রকাইব নাকি? রকাইব ভাই, কিরম লাগে ন? আপনারা কি প্রতিদিনই খাইন? কি কি খাইন? মুরগির মাংস, আলু ভর্তা। সবচেয়ে টেস্ট কোনটা বেশি? আলু ভর্তা। না, আমিও বাইরে লাগে সকালবেলা এফআরসি মাত্র খাইলাম। ভাই আপনাদের কাছে কেমন লাগে? আমরা কি প্রতিদিনই খাইন? প্রতিদিনের মতো এই দোকান চালু হয় প্রতিদিন সকালে ধরেন 6টা থেকে চালু হইব, একবার রাত 10টা পর্যন্ত। আর 10টা পর্যন্ত মনে করেন শ্রমিক যত ভাই আছে, ভাই আপনি খাইবেন নাকি? না, এটা কি প্রতিদিনই খাইন? 2 বছর। কিরম লাগে ভাই? খান ভালো দেখি, বাড়ির মতো লাগে ইনশাআল্লাহ। কোনটা বেশি আপনার প্রিয় খাবার? আমার খাবার একেবারে সেবা কোথায় বেশি ভাই আমি ওইটা লাগিয়ে আইছি। আপনার বাড়ি কোন জায়গায় ভাই? ভালুকা। এই রোডে গাড়ি চালান? ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। প্রিয় দর্শক, এই হলো বিষয়। কিরম এই হোটেল নাস্তা খাবার কিরম? নাস্তা অনেক ভালো হয়, সকালবেলা নাস্তা ভালো হয়, দুপুরে ভালো হয়। সুন্দর হোটেল, পরিষ্কার। তারপরে একটা নাম আছে খাবার জন্য ভাই, খাবার জন্য 100 ভাই। আসলে বিশেষ করে এই মাতা বায়ার হোটেলের মধ্যে বিশেষ করে খাবার কারা খায় জানো? মনে করুন যারা পরিশ্রমী মানুষ, খেতে কাজ করে বা ট্রাকে কাজ করে বা বালু টালু টানে, জমিদার গরিব মানুষ। বিশেষ করে শ্রমিক বেড়া খাওয়া দাওয়া করে। আর এই গভরগাঁও টু হোসেনপুর যাতায়াতের শ্রমিক বেড়া আছে, ট্রাক টুক চালায়, বেশিরভাগ তারাই খাওয়া দাওয়া করে। মাত্র তো শুনলেন বালু খেতে খায়। আর এই লোক প্রায় 2 বছর ধরে খায়, এমন লোক আছে 5 বছর ধরে খায়। তো আপনারা দাওয়াত রইল এই মাতাব কাকার হোটেল একবার অন্তত খায় দেবেন, মানে একবার যদি খাওয়া ভাল লাগে তাইলে আসবেন। আর আমি মনে করি যে যদি একবার এই হোটেলে খাইন, আমার মনে করুন যে জিতে স্বাদ লাগিয়ে থাকবো, আর মিস নাই। তো আসেন, তো আসেন, দাওয়াত আপনাদের আমাদের এই গরুরহাট মাতাব কাকার হোটেল বা মাতাব ভাইয়ের হোটেলের মধ্যে। এটা অনেক আগের ঐতিহ্য। আমরা আরো 5-10 বছর আগের থেকে খাই না, কিন্তু ঘুম থেকে উঠতারি না, উঠতে বসি বাইকের কুলে লেগে বসে খাইতাম। আর আজকের খাওয়াটা খাওয়াইছে আমাদের উস্তাদ।
আরেকদিন ভাই আপনারা খান। চল স্যার আপনাদের ভাত খায় ঝিলঝিলা লাগলো। এখন আমরা একটু ঘুরবাম, ঘুরে পাশাপাশি আমরা রুকিয়ে ভাবি আসলো স্পেশাল একটা জায়গায় চলেন যাই। আজকে সকাল গাড়িতে ঘুরতেছি, ভালো লাগতেছে। কিরা কেমন লাগতেছে? কেমন আছো? চল হাঁটতে পারি অবশ্য। হাঁটতে কেমন লাগে? তোমরা যাইতেছো কই? হাঁটতেছ? চল হোটেলে ভাত খাওয়ালাম। ভাত খাওয়ার পর আমরা চা খাইতেইব। গেছে সরকারের দোকানের সামনে। ছাগল প্রতিদিনের মতো উঠছে, পরিবেশ একদম নীরব। এই যে প্রতিদিনের মতো ফজল ভাই বলেছে, ভাই তোমার ছাগল কই? এটা আয়না ডাক দিলাই তো না? তারা না, শহরের পরিবেশ কত ঠান্ডা। চাকি খাইতাম না নাকি? বেলা শুন চল কি উঠতে চল উঠে কিরম লাগে? ভালো লাগে নি? আজল ভাই ভালো আছো? চল উঠতে নাকি? হ্যাঁ 8টা বাজে হচ্ছে। ভাবি চাটা খাইতেন না? চা কইতে দোকান কিনতে শুরু করবেন? 500 বাড়িতে আজকে কি আছে? রুটি, কেক, আর কিছু নাই। দোকান একদম খালি। এই হলো ভাবির ছোটখাটো দোকান। হ্যাঁ এই দোকানে যত বেকারি মাল টাল আছে সবগুলো আমি আইনে দিই আর কি। ঠিক আছে, রুকিয়া ভাবি হেল্প করে নাম নেই। না এতে রুকিয়া ভাবি টাকা দেয়, আমি খালি হাত পা দিলে কোনো মতে বেকারি ফোনতে যায় আর কি। বুঝছি আমাদের কাজ কাম করে না। আমাদের যে কাবিলা আছে এত কাজ কাম করে না। কাবিলা ভাই কো? রুকিয়া ভাবি দয়াতে বেঁচে আছে কোনো মতে। তাহলে এই রুকিয়া ভাবি কি লাগিলা? এই রুকিয়া ভাবি ছেলে একমাত্র। তুমি কোন ক্লাসে পড়ো? ওরে লেখাপড়া করলে ভালো। আমরা চা টা খাই ভাব উস্তাদ। ভাত খাওয়াই সকালবেলা হোটেল। ভাত বলে তুই কইস রাইতে তো আমনে আমার দাওয়াত দিয়ে রাখছো নাকি? দাওয়াত তো তোমরা দুইটা ডেটে আছিস, কিন্তু যে ঘটনা আমি তো খাওয়াইছি না। আমার কাছে মনে হচ্ছে দিনটা খুব ভালাই যাইব, কারণ সকাল আমরা হোটেলে এত সুন্দর খাবার খাইলাম। মুস্তাদে খাওয়াইলো তোমার চা খাওয়াইবে কেটা? চা থাকলে খাওয়াইবো। তো ভাল লাগে সকাল উঠতারলে, আসলে সকাল উঠতারি না। তো এই উস্তাদে ভাত খাওয়াইলো। ভাত খাওয়ার পরে দেখ ওই রাস্তাতে সল আইলাম, খুব ভাল লাগছে। এই যে বেতারি হেতিরু কে বাবা? হেতিরু কে ভাবি লোক আমার সুইস ব্যাংক 20 টাকা থেকে 100 টাকা হেতিরু কে ভাবি আমায় দিব। হাতে ধরি ভাও ধরি আমার এই যেমনি টেল হয়ে যায়। কেমন লাগবো? হ্যাঁ হেতির খাইতে আরে হেতিরু কে ভাবির কোম্পানি চা, তুমি হেতিরে দাও না। খুব ভালো লাগলো। আজকে সকাল উঠলাম আর এই মাতাব বাড়ি হোটেলে ভাত খেলাম। অনেক গ্রামের এই লোলা মাতাব, এই মাতাব বাড়ি হোটেলে দেখাইবাম খুব স্পেশাল খাবার রান্ধতে দেখালাম। তো পাশাপাশি সকালে সব এই সরকার বাড়ি বা চা না খাইলে তৃপ্তি দেবে না। এরপরে আমাদের সেবা কার্যক্রম ঠিক আছে, ওইগুলোতে চলবে চলমান। ভাই দোয়া করবেন, আমি চলে আসবেন সরাসরি আর কি। আমি তোমাকে সামনে হয়ে গেলে দেখা যাবে। ভাল লাগে না? তোমার লাগে রাইতে একটা জমিদারের নাম পাওছিলাম, কিন্তু জমিদারের নামটা সোয়া লেখা আছে।
এই যে না না এটা হলো তোর মুক্তা কাছার জমিদার। তো সহজ সহজ চা খাইলাম, ভালো লাগলো। দিনটা সবার ভালো কাটুক, দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন যেন দিনটা ভালো যায় আর আমরা সবসময় সুস্থ এবং ভালো মতো থাকতে পারি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার পরবর্তী গ্রামের একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।